এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ডক্টর ইউনূসের হাতে গুরুত্বপূর্ণ ২৭ মন্ত্রণালয় ও বিভাগ। অভিযোগ লাখেরও বেশি, সারা দেশে চলছে লুটতরাজ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের বিক্ষোভ। খুলনায় আপনার মতো পুলিশ কমিশনার চায় না, একথা বললেন শিক্ষার্থীরা। বিএনপির নেতাকর্মীরা সহিংসতা করলে ছাড় নয়, জানালেন দুলু। বিমানবন্দরে আটক চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা নুরুল আজিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর ইউনূসের হাতে গুরুত্বপূর্ণ ২৭ মন্ত্রণালয় ও বিভাগ। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্য, সশস্ত্র, সড়ক ও পরিবহন সহ গুরুত্বপূর্ণ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ নিজ হাতে রেখেছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ইউনূস। জনপ্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার এক প্রজ্ঞাপনে এই দপ্তর বন্টনের কথা জানিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন প্রজ্ঞাপনে সই করেছেন। ডক্টর ইউনূস যেসব মন্ত্রণালয় ও বিভাগ পেয়েছেন সেগুলো হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রাথমিক মন্ত্রণালয়। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছে। মোট ১৭ জন এই সরকারে রয়েছে। সারা দেশে চলছে লুটতরাজ। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে লুটতরাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে অস্বাভাবিক অবস্থা তৈরি হওয়ার পর গত ২ সপ্তাহ ধরেই ঘোলা পানিতে মাছ শিকার করছে অপরাধী চক্র। চক্রের সদস্যরা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ে তৎপর হয়ে পড়েছে। প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে যান পুলিশ সদস্যরা। আক্রান্ত হয় দেশের প্রায় ৪০০ থানা। বন্ধ হয়ে যায় অনেক থানার কার্যক্রম। এই সুযোগে বেপরোয়া হয়ে ওঠে পেশাদার অপরাধী ও মহল বিশেষ। এদের রুখতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের পাড়া মহল্লায় গড়ে তোলা হয়েছে ডাকাত প্রতিরোধ কমিটি। সূত্র জানিয়েছে, গত ২ সপ্তাহে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ এসেছে ১ লাখেরও বেশি। মিরপুর এলাকায় দায়িত্বরত সেনাবাহিনী এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, আমরা কয়েক হাজার অভিযোগ পেয়েছি। আমাদের সদস্যরা ২৪ ঘন্টা কাজ করছে। যতটুকু সম্ভব আইনগত ব্যবস্থা নিচ্ছি। থানার কার্যক্রম না থাকায় এক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। পুলিশকে কাজে যোগ দিতে উচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ছিনতাই এবং ডাকাতির ঘটনায় কোথাও কোথাও নিহতর খবরও ছড়ালে তা সঠিক নয়। তিনি আরো বলেন, যারা ডাকাতি করছে তাদের বেশিরভাগই টোকাই এবং উঠতি বয়সী। অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করলে দ্রুতই এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এর বাসিন্দা নিয়াজ আহমেদ পাভেল যুগান্তরকে বলেন, বুধবার রাতে আমরা কেউই ঘুমাতে পারিনি। রাত ১০টার দিকে কাদেরাবাদ হাউজিং এর ডাকাত ঢুকেছিল। খবর পেয়ে এলাকাবাসী রাস্তায় বেরিয়ে পড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর লোকজন এসে এলাকায় টহল দেয়। এলাকাবাসী সারা রাত জেগে গোটা হাউজিং পাহারা দেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মইনুল হাসান যুগান্তরকে বলেন, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে আমরা আর্মড ফোর্সেস ব্যাটালিয়ন নিয়োগ করেছি। পুলিশ সদর দপ্তরের আইজি এনামুল হক সাগর যুগান্তরকে বলেন, দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাই হচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। ৫ জুলাই হামলার কারণে আত্মরক্ষার অনেক পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করেন। ভাঙচুর এবং অগ্নিসংযোগের কারণে অনেক থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই অবস্থায় নতুন আইজিপি দায়িত্ব গ্রহণের পর বুধবার ২৪ ঘন্টার সময় দিয়ে সবাইকে কাজে যোগদানের আহ্বান জানান। এই আহ্বানে যোগ দিয়ে অনেকেই কর্মস্থলে ফিরেছেন। আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।
খুলনায় আপনার মতো পুলিশ কমিশনার চাই না বললেন শিক্ষার্থীরা। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হকের পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শিক্ষার্থীরা। একই সঙ্গে আওয়ামী লীগের পরিণতি দেখে বিএনপি নেতাদের শিক্ষা নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার বিকেল 5:45টার দিকে কেএমপির সদর দপ্তরে স্থানীয় রাজনীতিবিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। পুলিশ যখন আন্দোলনকারীদের আটক করে নিয়ে গেছে তখন আওয়ামী লীগের অনেক নেতা আশপাশ দিয়ে ঘুরেছেন উল্লেখ করে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেনি পুলিশ। আমরা আপনার মতো পুলিশ কমিশনার এই খুলনায় চাই না, আমরা আপনার পদত্যাগ চাই। শুধু আপনি নন, ওই দিন যেসব প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তাদের সবাইকে বদলি করতে হবে। সবাই উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনার অন্যতম সমন্বয়ক আল মুজাহিদ আকাশ পুলিশ কমিশনারের কাছে জানতে চান স্বাধীন বাংলাদেশে কেন আপনারা আমাদের উপর গুলি চালালেন? ছাত্র জনতার উপরে গুলি চালানোর আপনারা কে? কার নির্দেশে আপনারা আমাদের উপর গুলি চালালেন? এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ কর্মকাণ্ডের জন্য শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চান কেএমপি কমিশনার মোজাম্মেল হক। সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বলেন, আগামীর দিনগুলো আমাদের সঠিকভাবে সাজিয়ে নিতে হবে। সবাই পুলিশ কমিশনারের এক পাশে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম, অন্য পাশে সদস্য সচিব শফিকুল আলম সহ বিএনপি ও জামায়াতের নেতারা বসেছিলেন। এটা নিয়ে পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ ঝাড়েন শিক্ষার্থীরা। সমন্বয়ক তানভীর বলেন, আপনারা এতদিন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন, এখন আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে বসে আমাদের সঙ্গে সভা করার জন্য ডেকেছেন। আপনাদের চাটুকারিতা কমেনি। আমরা চাটুকার পুলিশ কর্মকর্তাদের বদলি চাই। আপনারা নিজ বিভাগের মধ্যে সংস্কার করেন, চাটুকারিতা বাদ দেন। বিএনপি নেতাদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা আরো বলেন, শহরে যত অরাজকতা হচ্ছে এর সঙ্গে আপনাদের নাম আসছে। আওয়ামী লীগের পরিণতি দেখে আপনারা শিক্ষা নিচ্ছেন না কেন? আপনারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে ভবিষ্যতে আপনাদেরই ক্ষতি হবে। শিক্ষার্থীদের এসব কথার জবাবে নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম বলেন, সাম্প্রতিক যেসব সহিংসতা ঘটেছে এতে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত যদি থাকে তাহলে তাদের বিচার করা হবে। বিএনপির নেতাকর্মীরা সহিংসতা করলে ছাড় নয়, জানালেন দুলু। মনিরুল ইসলাম কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের সংঘাত বা সহিংসতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সবসময় দেশের মানুষের কল্যাণ চাই, নিরাপত্তা দিতে চাই, তাই সবার পাশে দাঁড়াতে হবে। আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটবাসী আতঙ্কিত হবেন না। আপনারা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেজন্য আমরা দলের নেতাকর্মীরা প্রয়োজনে সারা রাত জেগে পাহারা দেব। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি ও লালমনিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।